সম্মানীয় দর্শকবৃন্দ, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মহিলাদের জন্য একগুচ্ছ নিয়ম জারি করল। এবার থেকে মহিলারা কি কি সুবিধা এবং কি কি অধিকার পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন এই নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন, বলা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে এটিএম গৃহবধূদের কি কি প্রাপ্য জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আজকে সুপ্রিম কোর্ট একগুচ্ছ নির্দেশ দিয়েছে, সেগুলি দেখুন। মহিলা মাত্রেই খোরপোশের অধিকার বলে জানিয়ে দিল দেশের সুপ্রিম কোর্ট, আর তার সঙ্গেই সংসারে মহিলাদের জায়গাও বুঝিয়ে দিল শীর্ষ আদালত। ভারতীয় সমাজে গৃহবধূদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার সময় হয়েছে বলে বুধবার মন্তব্য করল আদালত। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটিএম, সংসারে কোন কোন জিনিসের উপর তার অধিকার তাও জানিয়ে দেওয়া হলো। মুসলিম মহিলাদের খরপোশের অধিকার নিয়ে বুধবার বিচারপতি বি.ভি. নাগরত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চে শুনানি চলছিল। যে ধর্মেরই হন না কেন, বিবাহে বিচ্ছেদের ক্ষেত্রে প্রত্যেক মহিলার খরপোশ প্রাপ্য বলে জানায় আদালত। পাশাপাশি সংসারে গৃহবধূদের অধিকার কতটা সে নিয়েও মন্তব্য করেন বিচারপতিরা। সংসারে গৃহবধূর অবদান প্রসঙ্গে আদালত জানায়, শুধুমাত্র মানসিকভাবে এবং অনেক দিক থেকে মহিলারা স্বামীর উপর নির্ভরশীল, তাই স্ত্রীকে অর্থনৈতিক সাহায্য প্রদানও স্বামীর কাঁধেই বর্তায়। আদালত বলে, স্ত্রীকে ঠিক কী ধরনের অর্থনৈতিক সাহায্য প্রদান করা উচিত স্বামীর তা তুলে ধরছি আমরা। যেমন জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড ব্যবহারের অধিকার, যাতে সংসারে মহিলাদের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। তার বক্তব্য, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশকে সর্বান্তকরণে স্বাগত জানাচ্ছি আমি। মুসলিম মহিলাদের খোরপোশের অধিকারে শিলমোহর পড়েছে। পাশাপাশি লিঙ্গ বৈষম্য ঘোচাতে সব ধর্মের মহিলাদের ন্যায় বিচারের পথে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এদিন মুসলিম মহিলাদের খোরপোশের অধিকারও শিলমোহর দিয়েছে আদালত। যে ধর্মাবলম্বী হন না কেন, খরপোশ বিবাহিত মহিলাদের মৌলিক অধিকার বলে জানানো হয়েছে। এ প্রসঙ্গে অনুচ্ছেদ 125-এর উল্লেখ করা হয়েছে, যেখানে বলা রয়েছে, সামর্থ্য থাকলে স্ত্রী, সন্তান এবং মা বাবাকে খরচ দেওয়ার বাধ্যবাধকতা অস্বীকার করা যাবে না। আদালত জানিয়েছে, খরপোশ কোনো দান খয়রাত নয়, প্রত্যেক বিবাহিত মহিলার অধিকার। বিচারপতি নাগরত্ন বলেন, অনেক ক্ষেত্রে স্বামীরা বুঝতে পারেন না যে স্ত্রী, যিনি গৃহবধূ, মানসিকভাবে এবং অন্যভাবে তাদের উপর নির্ভরশীল। ভারতীয় সংসারে গৃহবধূর ভূমিকা এবং তার আত্মত্যাগকে স্বীকৃতি জানানোর সময় এসে গিয়েছে। স্ত্রীর চাহিদার দিকে স্বামীদের নজর দেওয়া উচিত বলেও মন্তব্য করেছে আদালত। তাহলে বুঝতে পারছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে মুসলিম মহিলাদের জন্য দারুণ সুখবর। এবার থেকে মুসলিম মহিলারা খরপোশ পেতে পারবেন। এর পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্ট, এটিএম কার্ড ব্যবহার করতে পারবেন এবং সকল ধর্মের মহিলারাই এই সুবিধা পাবেন বলে জানানো হচ্ছে। ধন্যবাদ।